আমার এই ভাজির রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ভাজি করব এই যে কচুর ডগা, মৌলবি কচুর ডগা, এটাকে দুধ কচু বলে। এটা কালো কালো গুলোকে আমি ডগা, কালো ডগা, এটা মৌলবি কালো কচু। এই কচুটাকে আমি তুলে নিয়ে এসে ডগাগুলোকে যে চুলে এইভাবে কেটে নিছি। বিসমিল্লাহ। কড়াই বসে দিচ্ছি। ডগাগুলোকে প্রথমে একটু ভাপিয়ে নেব। আমি এটা মাছ দিয়ে ভাজি করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাপিয়ে নেওয়া হয়ে গেল, আমি এটাকে নামিয়ে দিচ্ছি। আমি এইভাবে একটু গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে লম্বা করেও কেটে নিয়ে ভাজি করে নিতে পারেন। ভাজি বা তরকারি খাওয়া যাবে। সবজিটাকে একটু কাট করে দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি পানিটা ঝরে যায়। দিচ্ছি তেল, শুকনো মরিচ মাঝখান দিয়ে ছেড়ে দিলাম। দিয়ে দেব মাছ। এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে ভাজি করবো। এখানে একটা কাঁচামরিচ ভালো করে কেটে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি গুলো ঝাল ঝাল করে ভাজিটা করবো। নেব বন্ধুরা, এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। মাছটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মাছটাকে সাথে ভেঙে নিচ্ছি চামচের সাহায্যে। এখানে দিয়েছি কালো জিরা। এখানে আমি দিয়ে দেবো একটু আদা বাটা দিলাম, একটু রসুন পেস্ট দিলাম। দিচ্ছি কষে ভাপ দিয়ে রাখা কচুগুলোকে সাথে মিশিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া,
লবণ দেওয়া আছে, লবণটা দিয়ে দিলাম আরেকটু। এইভাবে আমি কচুটাকে ভাজি করে নিয়েছি। এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, তো অন্য মাছ দিতাম না, পাঙাশ মাছ হলে দিয়ে দিলাম। এইভাবে আমি কচুটাকে সম্পূর্ণ ভাজা কমপ্লিট করে নেব। আমার ভাজিটা ফ্রাই হয়ে গেছে, ভাজিতে একটু কিন্তু পানি নেই, সম্পূর্ণ ভাজিটা ভাজি থেকে তেল ছেড়ে দিচ্ছে। যে কোনো মাছে কচু যদি ভাজি করে খান তাহলে অবশ্যই অনেক মজাদার হবে, অনেক মজা লাগে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। চার দিলে তেলটা শুধু বের হচ্ছে, এক্সট্রা কোনো পানি নেই। কচুর ভিতরে যে পানিটা ছিল ওটাও দেখেন শুকিয়ে গেছে। এই দিচ্ছে একটু ভাজা জিরা গুঁড়া, বন্ধ করে দিলাম। চুলাটা দেখে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভাজিটাকে। নামিয়ে নিচ্ছি। দেখেন আমি কচুটাকে ভাজি করে নামিয়ে নিয়েছি, একদম কাছে থেকে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ এই কচু ভাজি। আমি আশা করবো আপনারা আমি যেভাবে কচুটা ভাজি করছি এইভাবে একবার হলেও এই কচুর ডগাগুলো ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। একবার খেলে দেখা যায় পরে আবার খেতে ইচ্ছা করবে। আমার এই ভাজির রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। আশা করছি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।